বন্ধুগণ সবাইকে সুস্বাগতম আমার চ্যানেলে। ওয়েলকাম টু এভরিওয়ান। আমরা কি করব, আমরা রিজনিং এর কিছু প্রশ্নপত্র আলোচনা করব। তো দেখো আর কি, প্রথম প্রশ্নে সরাসরি চলে যাচ্ছি, ক্যালেন্ডারের প্রশ্ন। ঠিক আছে, তো দেখো কি বলেছে, যদি 6/9/2013 6/9/2013 যদি বুধবার হয় তাহলে 6/9/2017 কি বার হবে। দেখো এই টাইপের প্রশ্ন আমরা কিন্তু অনেক আলোচনা করেছি। ঠিক আছে, 6/9/2013 যদি বুধবার হয় তাহলে 6/9/2017 কি বার হবে। তাহলে কি করব, আমরা লিখে নেব। তাহলে এই হচ্ছে ধরো 6/9/2013, এটা আমার কি বার বলেছে, এটা আমার বুধবার বলেছে। তাহলে আমরা কি বলেছি, যত বছর এগোবে তত দিন এগোবে। আমাকে বের করতে বলেছে 6/9/2017। তাহলে 13 থেকে 17 4 দিন যাব। তাহলে বুধবারের পর বৃহস্পতি, শুক্র, শনি, রবি। ঠিক আছে, তাহলে দেখো রবি এখানে যেহেতু অপশনে নেই, তাহলে সবাই রবিবার, অপশনে এতে রবিবার থাকলে বেশিরভাগ লোক রবিবার আনসার করবে। বাট এখানে ভালো করে ভেবে দেখো, এই 13, 14, 15, 16, 17, দেখো এই 12-র পর এই 16টা লিপ ইয়ার, এবং আমরা জানি লিপ ইয়ার যদি মাঝখানে থাকে লিপ ইয়ারের জন্য একটা দিন এক্সট্রা অ্যাড হয়। তাহলে এখানে বুধবারের পর কত হয়েছিল, 4 দিন না, 13 থেকে 14। তাহলে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, রবির পর আমার আরো একটা লিপ ইয়ারের জন্য একটা দিন অ্যাড হবে, মানে আনসার হবে হচ্ছে বুধবার থেকে 5 দিন, সোমবার। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, আমরা নর্মাল নিয়মে কি শিখেছিলাম, যে যত বছর দেওয়া আছে যত বছর অ্যান্সার করতে হবে তাদের মাঝখানে ডিফারেন্সটা নাও। তাহলে মাঝখানে ডিফারেন্স তো নিলাম, তাহলে মাঝখানে ডিফারেন্স কত হলো, মাঝখানে ডিফারেন্স হলো 4। প্লাস সাথে আরেকটা দিন খেয়াল রাখতে হবে, যে যত লিপ ইয়ার হয়, কারণ কি হয়, লিপ ইয়ারে February 29 হয়, একটা দিন এক্সট্রা হয়, তাহলে সেটাও তো আমাকে অ্যাড করতে হবে। তাহলে এখানে যদি এই টাইম গ্যাপের মধ্যে যদি দুটো লিপ ইয়ার থাকতো তখন দুটো দিন আমাকে অ্যাড করতে হতো। যেহেতু একটাই লিপ ইয়ার আছে 2016, 12-র পর 2016, বাট এখানে 13 থেকে বলেছে, তাহলে একটাই লিপ ইয়ার পড়ছে, সেই জন্য 4 + 1 5। তাহলে বুধবার থেকে 5 দিন সামনে যাব, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম। তাহলে সোমবার হয়ে যাচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নে কি বলেছে দেখো, পরের প্রশ্নে বলেছে 2019 সালের ক্যালেন্ডারটি আবার কবে রিপিট হবে। তাহলে এটা আমরা ভালো করেই শিখেছিলাম। আমরা কি শিখেছিলাম, যে যদি কোনো শতাব্দী বছর না হয় তাহলে আমরা যেটা দেওয়া থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। তাহলে দেখো 4 × 5 = 20, সিম্পল, 4 × 5 = 20। তাহলে আর কত বাঁচে, 19। তাহলে 4 × 4 = 16। তাহলে কত বাঁচে, ভাগশেষ 3। এরপরে আমরা একটা নিয়ম শিখেছিলাম, যে 0 ভাগশেষ থাকতে পারে, 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে। আমরা শিখেছিলাম যদি 0 ভাগশেষ থাকে তাহলে এটার সাথে কোয়েশ্চেন পেপারে যে বছরটা দেওয়া থাকে তার সাথে 28 যোগ করব। যদি 1 ভাগশেষ থাকে তাহলে আমরা কত যোগ করব বলেছিলাম, 11 যোগ করব। না, উল্টোটা বলছি না, 6 যোগ করব। 1 ভাগশেষ থাকলে 6 যোগ করব, এবং 2 আর 3 যদি ভাগশেষ থাকে তাহলে আমরা কত যোগ করব, তাহলে আমরা 11 যোগ করব। ঠিক আছে, তাহলে এখানে 3 ভাগশেষ আছে, 3 ভাগশেষ মনে হচ্ছে 11 যোগ করব। তাহলে হচ্ছে 2019-এর সাথে যদি 11 যোগ করি তাহলে কত হচ্ছে, 9 আর কে 10 0, হাতে থাকলো 1, 1 আর কে 2 আর কে 3, এটা হচ্ছে 2030। 2030-এ আমার এই কোশ্চেন, 2030-এ আবার এটা আমার কি হবে, রিপিট হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম। যদি 0 ভাগশেষ থাকে প্রথমে এটাকে 4 দিয়ে ভাগ করবে, আর এটা যদি কোনো শতাব্দী বর্ষ হয়, ধরে নাও 1800 হলো, 2000 হলো, হ্যাঁ 1700 হলো, 1900 হলো, তখন সেটাকে 4-এর বদলে 400 দিয়ে ভাগ করবে। বাট এটা যেহেতু কোনো শতাব্দী বছর না, আমি সিম্পল 4 দিয়ে ভাগ করলাম, দেখলাম 3 ভাগশেষ আছে। আমাদের নিয়ম হচ্ছে 0 ভাগশেষ থাকলে 28 যোগ করতে হবে, কার সাথে, এই যেটা দেওয়া আছে। তাহলে এখানে আমার 3 ভাগশেষ আছে, তাহলে 3 যদি ভাগশেষ থাকে তাহলে আমি কত যোগ করব, 11 যোগ করব। আবার যদি এখানে 1 ভাগশেষ থাকতো তাহলে আমি 2019-এর সাথে আমি কত যোগ করতাম, 6 যোগ করতাম, মানে 2025 সালে সেটা রিপিট হতো। বাট এখানে 1 তো ভাগশেষ নেই, এখানে কত ভাগশেষ আছে, এখানে ভাগশেষ আছে 3, তাহলে মানে 11 যোগ করবো, তাহলে 19 + 11 মানে 2030। তাহলে 2030 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলাম। নেক্সট, আচ্ছা ওটা করছি, আগে এই অঙ্কটা করে নি। দেখো বলেছে অশোক ওয়াকড 8 কিলোমিটার ওয়েস্ট এন্ড টার্ন রাইট। তাহলে এটা হচ্ছে ডিরেকশন ডিস্টেন্সের প্রশ্ন, যেমন যেমন বলেছে আমরা তেমন তেমন করে যাব। অশোক ওয়াকড 8 কিলোমিটার ওয়েস্ট এন্ড টার্ন রাইট, তাহলে 8 কিলোমিটার, এই ধরে নাও 8 কিলোমিটার ওয়েস্টে গেল, টার্ন রাইট ওয়াক 3, এখান থেকে রাইট মানে কোনটা, এদিকে, এইদিকে 3 কিলোমিটার গেল। দেন এগেন টার্ন রাইট এন্ড ওয়াকড 12, এখান থেকে রাইটে গেলে 12, তাহলে এটা যদি 8 হয় তাহলে আর 4 কিলোমিটার যাবে। ওয়াকড 12, হাউ ফার ইজ ই ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট,
হাউ ফার ইজ, মানে এখান থেকে এটাও কত দূরে আছে সেটা আমাকে বের করতে হবে। কোনো ব্যাপার না, দেখো এটা তো আমি পেয়েই গেছি, এটা 4, এটা লম্ব, ভূমিটা কত, ভূমি এটা যদি 3 হয় তাহলে এটাও 3 হবে। ঠিক আছে, তাহলে লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, অতিভুজ কি, তাহলে আর আমিও তো লিখছি না। এখানে দেখো লম্ব হচ্ছে কত 4 স্কোয়ার প্লাস ভূমি কত 3, মানে 3 স্কোয়ার, তার মানে 4 4 হচ্ছে 16 প্লাস 3 3 হচ্ছে 9, তার মানে 16 আর 9 25। এটা অতিভুজ স্কোয়ার সমান 35, তাহলে হাইপোটেনাস সমান কত √25, মানে অ্যাকচুয়ালি আনসার হবে 5 কিলোমিটার। দেখো অপশন এতেই আছে 5 কিলোমিটার। তাহলে হাউ ফার ইজ অশোক নাও ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, অশোক ইজ 5 কিলোমিটার অ্যাওয়ে নাও ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। বুঝতে পারলাম। চলিয়ে আজ কা লাস্ট কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা ভালো করে পড়ো, এই ধরনের কোয়েশ্চেন ভুল হওয়ার চান্স কিন্তু 100% ভুল হওয়ার চান্স, কারণ একটু তাড়াহুড়ো করলে, একটু যদি নজরে না পড়ে তাহলে ভুল হয়ে যাবে। বলেছে হাউ মেনি 7 আর দেয়ার ইন দ্য ফলোইং সিকোয়েন্স। এখানে দেখো ভালো করে একটা সিকোয়েন্স দেওয়া আছে, এখানে এমন কতগুলো 7 আছে হুইচ আর নট ইমিডিয়েটলি প্রেসিডেড বাই 5, যেটার সামনাসামনি 5 নেই বাট ইমিডিয়েটলি ফলোড বাই 3, বাট যেটার পরে 3 অবশ্যই আছে। মানে 7 তোমাকে দেখতে হবে। প্রথম কথা কতগুলো 7 আছে দেখো, 1 2 3 4 5 6 7 8, 8খানা 7 আছে। এরপর এটা তোমাকে চাইনি যে কতগুলো 7 আছে, বলছে এমন কতগুলো 7 আছে যেটা নট ইমিডিয়েটলি প্রিসিডেড বাই 5, যেটার আগে 5 নেই কিন্তু পরে 3 আছে। দেখো পরে 3 আছে, এখানে 5 আছে, এটা হলো না। দেখো পরে, এখানে দেখো পরে 3 আছে, আগে 3 আছে, এটা কাউন্ট করব। এখানে দেখো পরে 5 আছে, এটা তো আমি নিতেই পারবো না। ইমিডিয়েটলি ফলোড বাই 3, পরে 3 থাকতেই হতে পারে। দেখো পরে 3 আছে, আগে 5 আছে, তাহলে এটাও আমি নেব না। তাহলে দেখো এইখানে 7টা দেখো, পরে 3 আছে, আগে 8 আছে, এটা নেব। এখানে 7টা দেখো, পরে 2 আছে, আগে 5 আছে, হুইচ ইজ নট ইমিডিয়েটলি প্রেসিডেড বাই 5, এটাও আমি নিতে পারছি না। এখানে দেখো কত আছে, এখানে দেখো 7, পরে 3 আছে, আগে 1 আছে, এটা নিলাম। এখানেও দেখো, এটা তো নিলাম না। এখানে দেখো পরে 3 আছে, আগে 3, তাহলে 1 2 3 4, 4খানা। ভালো করে আরেকবার দেখো, আগে 5 আছে, পরে 3 আছে, নেব না। পরে 3 আছে, আগে 3 আছে, নেব। এখানে দেখো পরে 5 আছে, পরে 5 আছে, আগে আর, এটাও তো নেওয়া যেতে পারে। ইমিডিয়েটলি ফলোড বাই 3, না না না, ইমিডিয়েটলি ফলো 3 দ্বারা হচ্ছে না, এখানে 3 দ্বারা ফলো হচ্ছে, বাট আগে 5 আছে, এটাও আমি হুইচ আর নট ইমিডিয়েটলি প্রেসিডেড বাই 5, এটাও আমি নিতে পারছি না। এটা আমি নিতে পারছি, এটা আমি নিতে পারছি না, কারণ পরে 3 নেই। এটা আমি নিতে পারছি, পরে 3 আছে, এটা আমি নিতে পারছি, পরে 3 আছে, আগে 5। তাহলে 1 2 3 4, তাহলে টোটাল 4খানা 7 এরকম আছে। ঠিক আছে, টোটাল 4খানা 7 এরকম আছে যাদের আগে 5 নেই, যাদের আগে 5 নেই কিন্তু পরে 3 আছে। এগুলো, এই কোশ্চেনগুলো বারবারের জন্য একটু অন্যমনস্ক হলেই ভুলে যায়। দেখো এখানে পরে 3 আছে, আগে 5 আছে, এটা মাইনাস। ঠিক আছে, পরে 3 আছে, আগে 5 আছে, মাইনাস। এখানে দেখো পরে 3 আছে, আগে 3 আছে, তাহলে এই একটা আমি নিলাম, এই একটা নিলাম। এখানে দেখো 7 আছে, পরে 5 আছে, আগে 8 আছে, তাহলে পরে তো 3 থাকা দরকার ছিল, তাহলে এটাও আমি নিলাম না। এখানে দেখো একটা 7 আছে, পরে 3 আছে, বাট আগে 5 আছে, তাহলে এটাও আমি নেব না। এখানে দেখো পরে 3 আছে, আগে 8 আছে, নেব। এখানে দেখো পরে 2 আছে, আগে 5 আছে, নেব না। এখানে দেখো পরে 3 আছে, আগে 1 আছে, নেব। এখানে পরে 3 আছে, আগে 3 আছে, নেব। 1 2 3 4, তাহলে 4খানা আছে। এই কোশ্চেনটার জন্য আমি বারবার মেলানোর চেষ্টা করছি, এগুলো একটু অন্যমনস্ক হলে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। ঠিক আছে, যাই হোক আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিও যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিন এই ধরনের ভিডিও পেতে। অ্যান্ড নেটিভ পিপুলদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।